হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি অঙ্কিতা। তো অনেক 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 ভালোবাসা নিয়ে চলো শুরু করছি। আমার গোপসোনা দেখো এখানে বসে রয়েছে, আর আজকে কিন্তু পুজো হয়ে গেছে। আজকে কিন্তু রবিবার। সো গাইজ, আজকে কি দেখো জঘন্য খাবার একখান রান্না করবে আমার মা, যেটা আমার খুবই অপছন্দের জিনিস। হ্যাঁ, শাকটা মোটামুটি ভালো লাগে, খাই এখন। তবে পুঁটি মাছ, নো 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 নো, আমার পক্ষে একদমই সম্ভব না খাওয়া। তো দেখো ফুলকপি আজকে মা নিয়েছে। অনেক দিন ফুলকপি খাওয়া হয় না। আজকে মা হয়তো রান্না করবে ফুলকপিটা, কিন্তু আমার রয়েছে আজকে পড়া। তো আমার বোন এখন কি খাচ্ছে দেখো, বিরিয়ানি খাচ্ছে। তোমরা আবার ভাবছো বিরিয়ানি কখন নিয়ে এলাম। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা গতকাল শনিবার ছিল, আর আমাদের টিউশনে স্যার দিয়েছিলেন। তো শনিবারে তো আমি ননভেজ খাই না, ওই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম, ফ্রিজে ছিল। এই সকালবেলা আমি একটু খেলাম আর বুনুর জন্য একটু রেখে দিলাম। খেয়ে আমি এখনই পড়তে যাব। তো তার আগে মা শাকটা বসিয়ে দিয়েছে। মা ভাবছে আমি শাক দিয়ে ভাত খেয়ে পড়তে যাব, কিন্তু আমি তো ভাই ভাত খাওয়ার জিনিসই না। আমি সকালবেলা যেহেতু খেয়ে নিয়েছি, আমার আর কারোর ক্ষমতা নেই খাওয়ানোর। এই যে এখানে মা মাছগুলো ভাজা করেছে। এর মধ্যে পুঁটি, চাঁদা, রূপচাঁদা সব মাছই ছিল, মায়া। তো এই সব মাছগুলোই কিন্তু ভাজা করেছে। আর ওখানে শাক ভাজা করছে, দেন হবে চিকেন। তো দেখো এখন আমি রাস্তায় আছি। এখন 6টা মতো বাজে। টোটো করে এখন আমি বাড়ি যাচ্ছি টিউশন থেকে। আর এই যে এটা আমাদের মানে গ্রামের রামচন্দ্রপুরে ঢুকে পড়েছি। মানে এখানে আমাদের গ্রামে টোটাল 3-4টে কালী পুজো হয়, তো সেখানে প্যান্ডেল হচ্ছিলো, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দিওয়ালিতে তো সারা মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে লাইটিং। সো গাইস, এখন বাজে 6:30, আর আমি এইমাত্র টিউশন থেকে বাড়ি এলাম। সে হচ্ছে দুপুর 12টার সময় গেছি। তো বাড়ি আসলাম, আর সঙ্গে কিছু জিনিসও কিনে নিয়ে আসলাম। মা বলেছিল, আমাকে ফোন করে দিয়েছিল। তো এই যে এই 5টা প্রদীপ নিয়ে আসতে বলেছিল মা। তো প্রদীপগুলো কিনে নিয়ে আসলাম, 1.5 টাকা পিস নিয়েছে। আর একটা জিনিস নিয়ে এসেছি, তোমরা বিশ্বাসই করবে না আমি এটা নিয়েছি। কি বলো তো, এটা হলো কালী পটকা, 30 পিস আছে। তো ছোট ছোট বাচ্চারা সব বোম ফাটায় দেখে আমারও ভীষণ ইচ্ছা করে। এদিকে বোমের আওয়াজ শুনলে আমি ভয় পালাই। তো কালী পটকা যেহেতু সেরকম আওয়াজ হয় না, পটপট করে আওয়াজ হয়, ওই জন্য আমি সাহস করে কালী পটকা নিয়ে এলাম। 15 টাকা নিয়েছে কালী পটকাটা, 30 পিসে। তো কালকে ফাটাবো, দেখবো হয় কিনা। যদি না ফাটাতে পারি তাহলে দিয়ে দিতে হবে ফুচকো পাচকাদের। তো চলো ভাত খেয়ে আসি, প্রচণ্ড খিদে পেয়েছে। সেই দুপুর থেকে খিদে সহ্য করে রয়েছি, আর পাচ্ছি না। খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বাই। সো গাইস, দেখতেই পাচ্ছ আজকে যেহেতু ভূত চতুর্দশী, তো আজকে তো 14 শাক খেতে হয়, না খেলে নাকি ভূতে ধরে। তো সব ভূত আমার বিশ্বাস হয় না, কারণ ভূতই আমাকে দেখে ভয় পায়, আমি ভূতের রাজা। মানে আমার ভূত দেখার প্রচণ্ড ইচ্ছে, কিন্তু ভূতই আমাকে কোনোদিন দেখা দেয় না। এমন কোনো লোকেশন বলো তো গাইস যেখানে গেলে আমি ভূত দেখতে পাবো, তাহলে আমি সেখানে যাব। তো এই যে
অনেক দিন ধরে যেহেতু চিকেন খাওয়া হয় না, আর আমার বোন চিকেন পাগল, আমিও চিকেন পাগল, ওই জন্য 14 শাক খেতাম না, বাট খেয়ে নিচ্ছি। লাল শাকটা আছে বলে খেয়ে নিচ্ছি, নাহলে খেতাম না, আর না খেলে মা গাল দেবে। আর এখানে রয়েছে চিকেন, 2 পিস চিকেন নিয়েছি, এখানে একটা গলার পিস আছে আর এখানে লেগ পিস আছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে গাইজ, আর থাকতে পারছি না। সো গাইস, এখানে দেখো প্রদীপ জ্বালানো চলছে। আমি যেহেতু প্রদীপে হাত দেবো না, কারণ আমি চিকেন দিয়ে ভাত খেয়েছি, আমি ওসব নাড়বো না, আর এমনিতেও আমার শরীর খারাপ, যার জন্য আমি ঠাকুরের জিনিস ছোবো না। তাই আমার জেম্মাকে বলছে যে তুমি লাইটটাও জ্বালাও নি, এত কিপটে হয়ে যাচ্ছ দিন দিন। বলছে হ্যাঁ, ওখানকার লাইট জ্বালালি, এখানে লাইট লাগবে তো। দেন লাইট জ্বালানোর পরেও আমাকে ফোনের ফ্ল্যাশ জ্বালতে হয়েছে। তো এই প্রদীপগুলো কিন্তু জেঠি নিজে হাতেই গড়িয়ে শুকিয়েছে, দেন ওই প্রদীপ আজকে জ্বালিয়ে দিচ্ছে। তো ভূত চতুর্দশীর দিন কিন্তু প্রদীপ জ্বালতে হয় 14 প্রদীপ, 14 পুরুষের জন্য। আজকে সমস্ত 14 পুরুষেরা আসবেন, দেখবেন মানে আমরা কেমন রয়েছি বর্তমানে। তো আমার তো ভূত দেখার ভীষণ শখ, তোমাদের আগেই বললাম, কিন্তু ভূত আর কোথায় পাবো বলো, ভূত বলে যদি সমাজে কিছু নাই থাকে। কিন্তু আমি বিশ্বাস করি না, আমি জানি যে কিছু না কিছু আছে, কারণ পজিটিভ জিনিস থাকলে নেগেটিভ জিনিসও মানে পৃথিবীতে আছে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু এখনো অবধি আমি মানে ফিল করতে পারিনি। তো এখন প্রদীপটা নিয়ে যাওয়া হচ্ছে তুলসী তলায়, ওখানে গিয়ে 14 পুরুষ যারা যারা মারা গেছে তাদের জন্য একটু মানে প্রার্থনা করা হবে, তাদের ভালো চাওয়া হবে, তারা যেন মানে যেখানে আছেন সেখানে যেন ভালো থাকেন, তারা যেন ভালো জন্ম পায়, এসবগুলো একটু বলা হবে। তারপরে প্রদীপ দুয়ারে দুয়ারে দেওয়া হবে। তো প্রতি বছর কিন্তু আমার দাদাই প্রদীপের থালা নিয়ে ঘোরে, মানে পুষ্পপত্রটা নিয়ে প্রদীপ নিয়ে তারা কিন্তু দাদাই ঘোরে। আর আমরা মেয়েরা ঘুরতে নেই, কিন্তু শখ হয় তাও ঘুরি। কিন্তু এখন যেহেতু আমার একটু প্রবলেম চলছে, যার জন্য আমি প্রদীপ ছুঁতেও পারছি না, দিতেও পারছি না। তো ওই জন্য জেঠু কী করবে, প্রদীপটা নিয়ে আজকে ঘুরবে। তো এখানে কিন্তু আমার জেম্মাও কিন্তু ব্লগার, আর আমিও ব্লগার। আমার জেম্মার চ্যানেলের নাম হলো স্বপ্না ভট্টাচার্য, ফেসবুকে মানে আছে, রিলস বানায় আর কি। তো তোমরা চাইলে দেখে আসতে পারো, বলে দিলাম জেঠি বলেছিল বলতে। তো ওই যে আমার জেঠু প্রণাম করে নিচ্ছে এবং প্রার্থনা করে নিচ্ছে, তারপরে জেঠু আস্তে আস্তে প্রদীপটা নিয়ে ঘুরতে থাকবে। আমি ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, প্রায় 10 মিনিটের হয়ে যাবে।